ওয়েলকাম টু আ নিউ ভিডিও অ্যাবাউট GitHub। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফ্রিতে আপনি GitHub-এ একটি অ্যাকাউন্ট করতে পারেন। তো GitHub-এ অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম আপনাদের যেখানে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে বা ব্রাউজারে যেতে হবে। এরপর ব্রাউজারের সার্চ বারে github.com লিখে এন্টারে ক্লিক করবেন। এরপর আমাদের সামনে GitHub-এর ওয়েবসাইটের ইন্টারফেসটি শো হবে। আর এখান থেকে উপরের ডান সাইডে সাইন আপ বাটনে ক্লিক করবেন। যেহেতু আমাদের GitHub-এ পূর্বে অ্যাকাউন্ট করা নেই, তাই এখানে আপনার একটি ভ্যালিড ইমেইল, এরপর পাসওয়ার্ড, এরপর একটি ইউজার নেম সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনার কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ইমেইল প্রিফারেন্সে টিকমার্ক দিতে পারেন। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে বলবে, তাই এখানে ভিজুয়াল পাজল বা অডিও পাজলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন। তো এই ভিডিওতে আমি ভিজুয়াল পাজলের মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফাই করা দেখিয়ে দিব। এখানে আপনি সঠিক পাজলটি না পেলে রিস্টার্ট করতে পারেন, তাহলে পুনরায় আপনার জন্য নতুন পাজল ক্রিয়েট হয়ে যাবে। এখানে সঠিক পাজলটি সিলেক্ট করে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। আমরা যে ইমেইলটি দিয়ে সাইন আপ করেছিলাম সেই ইমেইলে GitHub থেকে একটি কোড পাঠানো হয়েছে। এই কোডটি আপনাকে দেখে এখানে বসিয়ে দিতে হবে। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তো আমরা ইমেইল থেকে কোডটি কপি করলাম। এরপর ওয়েবসাইটে এসে কোডটি পেস্ট করে দিলাম। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। তো আপনি চাইলে এখানে আপনার অ্যাকাউন্টটি সেভ করে রাখতে পারেন। এরপর এখানে ইউজার নেম অথবা ইমেইল অ্যাড্রেস দিয়ে এবং নিচে পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করব। পরবর্তী পেজে আসার পর উপরের ডান সাইডের কর্নারে প্রোফাইল আইকনটিতে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে ইউর প্রোফাইলে ক্লিক করতে হবে। এখানে বড় করে যে ইউ আইকনটি দেখা যাচ্ছে এর উপরে আপনারা ক্লিক করবেন। তাহলে আমাদের পরবর্তীতে প্রোফাইল সেটআপের পেজে নিয়ে আসবে। এখানে আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য এডিটে ক্লিক করবেন। এখান থেকে আপনার যে কোনো একটি ফটো সিলেক্ট করে সেট নিউ প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। তাহলে আপনার প্রোফাইল পিকচারটি এখানে চলে আসবে। এরপর এখানে আপনি আপনার নামটি বসিয়ে দিবেন। আর আপনি যে ইমেইলটি পাবলিকলি শো করাতে চান সেটা এখানে লিখে দিবেন। এরপর এখানে আপনি আপনার ইচ্ছে মতো একটি বায়ো লিখে দিবেন। অবশ্যই সেটা প্রফেশনাল ভাইব হতে হবে। তো আমি আমার বায়োটি পরে লিখবো, তাই ডেমো হিসেবে ছোট করে এখানে লিখে দিলাম। এরপর প্রোনাউন্সে আপনি ডিফল্ট রাখতে পারেন। নিচের দিকে এখানে আপনি আপনার সোশ্যাল অ্যাকাউন্টগুলার লিঙ্ক বসিয়ে দিতে পারেন। তাহলে GitHub থেকে আপনার যে কোনো সোশ্যাল অ্যাকাউন্টে সহজে মুভ করা যাবে। আর যদি কোনো আপনার কোম্পানির নাম থেকে থাকে তাহলে এখানে কোম্পানির নামটি বসিয়ে দিবেন। তারপর লোকেশনে আপনার কারেন্ট লোকেশনটি বসিয়ে দিতে পারেন। এরপর পুরো পেজটার একটি ওভারভিউ করে আপডেট প্রোফাইল বাটনে ক্লিক করবেন। তাহলে এখানে আপনার প্রোফাইলটি প্রায় সেট আপ হয়ে যাবে। আর এই পেজের নিচের দিকে GitHub ডেভেলপার প্রোগ্রাম দেখতে পারবেন। তার নিচে জব প্রোফাইল এবং তার নিচে ট্রেন্ডিং সেটিংস। তারপর প্রিফার্ড স্পোকেন ল্যাঙ্গুয়েজে ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন। এরপর সেভ ট্রেন্ডিং সেটিংসে ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজে বাম দিকে অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করবেন। এখানে নিচের দিকে অ্যাকাউন্ট ডিলিট অপশন আছে। এখান থেকে চাইলে আপনার অপ্রয়োজনীয় GitHub অ্যাকাউন্টটি ডিলিট করতে পারেন। এরপর উপরের দিকে এই চেঞ্জ ইউজার নেম অপশনটি থেকে আপনার ইউজার নেমটি চেঞ্জ করতে পারেন। এখানে অ্যাকাউন্ট অ্যাপিয়ারেন্স আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এখানে বাই ডিফল্ট ডার্ক মোডটা সিলেক্ট করা আছে। এখানে অ্যাক্সেসিবিলিটি অপশনটা আপনাদের খুব একটা কাজে লাগবে না, তাই এটি আপনারা ইগনোর করতে পারেন। এখান থেকে নিচের দিকে পাসওয়ার্ড অ্যান্ড অথেন্টিকেশন অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে এসে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারেন, অথবা এখানে নিচের দিকে পাস কিস মানে একটা অপশন আছে, এখানে আপনাদের ইচ্ছা মতো একটা পাস কি বসাতে পারবেন। আর এখানে নিচের দিকে যে ওয়েব সেশন অপশনটি আছে এটা আপনাদের খুব একটা কাজে লাগবে না, এটা আপনারা ইগনোর করতে পারেন। এরপর নিচের দিকে SSH অ্যান্ড JPG কিস নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর SSH কিস নামক যে অপশনটি আছে এখানে আপনি নিউ SSH কি জেনারেট করতে পারবেন। তার নিচে JPG কি অপশনটি থেকে আপনি নিউ JPG কি অপশনটি জেনারেট করতে পারবেন। এরপর ন্যাভবারের নিচের দিকে আসলে আপনি GitHub Copilot নামক একটি AI দেখতে পারবেন।
তো মূলত এখান থেকে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড বিভিন্ন হেল্প নিতে পারবেন। তো এখানে আপনারা আর একটু ঘাটাঘাটি করলে গিটহাবের সেটআপ সম্পর্কিত আরও বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। তো গিটহাব সেটআপ সম্পর্কিত আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওতে আমরা শিখলাম হাউ টু ক্রিয়েট গিটহাব অ্যাকাউন্ট ফর ফ্রি। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো আপনি কিভাবে গিটহাবে একটি নতুন রিপোজিটরি ক্রিয়েট করে সেখানে আপনার প্রজেক্ট, ফাইল ইত্যাদি আপলোড করতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।